এই গেছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। কিন্তু সমস্যা হলো যে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয় না। আর এখন কিন্তু সেই বৃষ্টিটা হইতেছে, প্রচুর পরিমাণ বৃষ্টি, যার কারণে কিন্তু বাইরে যাইতে পারি না, আর কোনো ধরনের ভিডিও কিন্তু আপলোড করতে পারি না। সো গাইস, এখন আমি বাইরে বৃষ্টি হইতেছে, বর্তমানে একটু থামছে। একটা মোটর ছিল এই জায়গায়, মোটর আরো কয়েকটা ছিল দেখি না, একটা মোটর ছিল। সো ভাবতেছি একটা মোটর দিয়ে কি তৈরি করা যায়। আর ভেবে ভেবে একটা নতুন মডেলের পাম্প মেশিন বানাবো, যেটা ওয়াটার পাম্প। এখন তোমাদের সাথে এটা শেয়ার করি যে কিভাবে বানাই, আর ওটা টেস্ট করেও দেখাবো যে এটা চলে কিভাবে। আর এটা কিন্তু একটা হেভি, ছোট হলেও একটা হেভি পাওয়ারের মোটর, 4 ভোল্টের একটা মোটর। গাইস, এটা একটা 4 ভোল্টের মোটর, বুঝতেই পারছো এত ছোট্ট একটা মোটর, তাও 4 ভোল্টের মোটর। আর এটা দিয়ে কি পাম্প বানাই তাও তোমাদের মাঝে এখন শেয়ার করবো। তো গাইস, বাইরেও যাইতে পারি না, অন্য কোনো লোকেশনেও ভিডিও করতে পারি না। তো এখানে বসে ভিডিও করব, দেখতে থাকো। সো গাইস, আমার যতগুলো জিনিস দরকার হবে সবগুলো নিয়ে রাখলাম। একটা পুরনো স্কেল, যে এইটা দিয়ে আমি সারাক্ষণ সব কাজই করি, যার কারণে এর অবস্থা দেখছো কি অবস্থা। একটা কাটার আর দুটো প্লাস্টিক শিট নিয়ে নিয়েছি, এই দুটোর উপর আমি ফ্রেম করব। আর নিয়ে নিয়েছি আমার যে পাম্পের মেইন যে রড থাকবে, যেটা আমরা গুণা বলি, বা প্রোপেলারের সাথে যেটা যুক্ত থাকবে, সেই জিনিসটা নিয়ে নিয়েছি। একটা ছাতার জাঙা, এটা কিন্তু হেভি শক্ত, এই জন্য আমি এইটা নিয়ে নিছি। ছাতা থেকে, নতুন ছাতা থেকে খুলে নিয়ে নিছি। আর এইটা হবে তোমাদের দেখাবো আজকে, যে আমি নতুন ডিজাইনের যে পাম্পটা বানাবো। সো এইটা হবে ওইটার মেইন, পানি যেখানে হোল্ড করবে সেই জিনিসটা এটা হবে। আর মোটর তো তার সাথে আছে। আর একটা নিয়ে নিছি সুপারগুলো, যে কোনো কিছু সুন্দর করে আনবক্সিং করতে পারি না, আমার দ্বারা হয় না। একটা সুপারগুলোর ভেতরে একটা সুই পেয়ে গেছি, যেটা দিয়ে এটাকে ছিদ্র করতে হবে। তো গাইস, এখন আর বেশি বক বক করবো না, ঝটফট বানিয়ে ফেলবো। তার আগে দেখো, এটাকে কিন্তু খুলে নিতে হবে। খুলে নিলাম, খুলে নিয়ে দেখো এটাকে এখান থেকে ছিদ্র করে দিব। তো গাইস, একটু পরে ছিদ্র করে, আগে আমি ফ্যানের যে সিস্টেমটা আছে ওটা তৈরি করে এটাকে এখান সাইডে রাখি। গাইস, আগে ফ্যান তৈরি করব, তার জন্য এখান থেকে আমি কিছুটা কেটে নিলাম। দেখতেই পারতেছো কিছুটা কেটে নিছি। এখন আমার এই মাপের দুইটা টুকরা লাগবে, এই মাপের দুইটা টুকরা। তো এখানে এইটা দিয়ে এগুলো সাইডে সরাই, এগুলো সাইডে সরাই। এটা দিয়ে দুইটা রেখা টেনে নেব, তাহলে আমার কিন্তু অলরেডি দুইটা টুকরার শেপটা পেয়ে যাব। আর যাদের কাছে জ্যামিতি আছে, সুন্দর করে মাপ দিয়ে গোল করে কেটে নিবা। আমার কাছে জ্যামিতি নেই, যেহেতু আমি আর সুন্দর করে মাপ দিয়ে কাটতেছি না, ডাইরেক্ট বানিয়ে ফেলতেছি। এই গেছে একটা, আর এই একটা। এটা হবে একটু চিন্তাধারা নতুন, নতুনভাবে নতুন মডেল তৈরি হচ্ছে, চিন্তা করছি বানাই ফেলাই, দেখি কাজ করে কিনা। সো গাইস, দুইটা এখন হলো আমার পালা, হলো আমার যে দেখতে হবে এই যে জিনিসটা আছে, যে লোহার যে জায়গাটা তৈরি করছি, এটা দিয়ে এটাকে সুন্দর করে একটা ছিদ্র করে নিব। তো গাইস, এটা দিয়ে তো খুব সুন্দর করে একটা ছিদ্র হইতেছে, আর খুব সুন্দর করে একটা ছিদ্র হইতেছে, দেখতেই পারতেছো। এই যে এক সাইড কিন্তু আমার অলরেডি বানানো কমপ্লিট গাইস, এক সাইড আমার বানানো অলরেডি কমপ্লিট। তো একটু ফোকাসে এনে দিই, তোমাদেরকে দেখাই। এক সাইড আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন হলো আমার ফ্যান যে বানানোর পালা, এইটা কিন্তু গাইস এরকম দিয়ে দিব, এরকম দিয়ে আটকাই দিব। এখন আমার ফ্যান বানানোর পালা। তার আগে একটা কাজ করি, এখানে আমি ফ্যানটা বানাবো। তো গাইস, ফ্যান বানানোর জন্য এই যে ছোট ছোট টুকরো আছে, এই টুকরোগুলো শেপে আমার কতটুকু লাগবে আমি একটু হিসাব করে নিই। বিটার দিয়ে দেখা একটু হিসাব করে নিই যে এখানে আমার কতটুকু টুকরা লাগবে। তো এইটা এখন সাইডে রাখি। আর এখানে একটা ছিদ্র করে দিই, এখানে ছিদ্রটা অবশ্যই বড় করতে হবে, অন্য সাইডের ছিদ্রটা অবশ্যই বড় করতে হবে, যেটা দিয়ে পানিটা ভিতরে যাবে। তো গাইস, পানির যেখান থেকে ভিতরে যাবে ওইখানে ছিদ্রটা অবশ্যই একটু বড় করতে হবে। আগে একটু ছোট করে ছিদ্র, তারপর এটাকে গরম দিয়ে বড় করে নিব আমি ছিদ্রটা। ঠিক আছে, দুইটার ছিদ্রই কমপ্লিট। এখন আমার ফ্যান বানানোর পালা।
ফ্যান বানানোর জন্য প্রথমে আমি কি করব, ককশিট কেটে নিই। এই দিকগুলা কাটি, এইগুলা কাটলে একটু ভালো হবে। আর বাইরে প্রচুর বৃষ্টি, জানি না। Yes, আমার ফ্যানের মাপটা এইখানে দিব যে কতটুকু বানাবো, এতটুকু করে বানাইলে হয়। তো গাইস এতটুকু করে বানাই, এই জোরেও না। এই যে গাইস প্রথমটা, দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, সবগুলো কেটে নিই। গাইস তিনটা, এর ভিতরে আমি 4টা ফ্যান দিব। 4টা ফ্যানের জন্য 4 পিস করে নিই। এই যে গাইস 4 পিস কমপ্লিট। এখন হলো আমার কাজ এগুলোকে সবগুলোকে একসাথে লাগানো। মেবি অনেকটা বড় হয়ে যাইতেছে, যেটা আমার এখানে ধরবে না। অনেকটা বড়, বাট ওই কারণে কাজ না। তো গাইস এখন সুপারগুলোটাকে আমি খুলে নিই, এখন সুপারগুলোর কাজ আছে। তো গাইস খুলে নিলাম, অথেন্টিক একটা মানে হেভি পাওয়ারফুল সুপারগুলো করে চটপট করে লাগাই দিই, গামটা লাগাই দিই। এইখানে আমি সুন্দর করে গাম লাগাই দিই, তোমরা দেখো। ও অথেন্টিক গ্লুওয়াল, অথেন্টিক গাইস। গ্লুওয়ালটা আমি যে এটাকে সুন্দর করে এটা লাগাই দিব। ও গাইস এখন হলো আমার এই ফ্যানটা লাগানোর পালা। এই একটা লাগাই দিলাম। ওই বেঁকা হয়েছে, বেঁকা হয়েছে গাইস, বেঁকা হয়েছে, তাও সোজা করার সময় পাই নাই, এত ফাস্ট লাগা যায়। এটা সুন্দর করে লাগছে, হ্যাঁ এটা সুন্দর করে লাগছে। এটাকে দেখি, এটাকেও সুন্দর করে লাগাই দেব, এটাকেও সুন্দর করে লাগাই দিব। তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটাকে সুন্দর করে লাগাই দিই, সুন্দর করে লাগাই দিই। এই যে আমার ফ্যান লাগানো কিন্তু কমপ্লিট। এই যে আমার ফ্যান লাগানো কমপ্লিট হয়ে গেছে অলরেডি। সমস্যা হলো যে এখান থেকে যেতটুক আমার গামটা দিয়ে শক্ত করে লাগাই দিই, আগে গামটা দিয়ে শক্ত করে লাগাই দিই। এখন গাইস আগে গামটা একটু শক্ত হোক। এ হলো আমার এখানের কাজটা কিন্তু কমপ্লিট। বাট এইখানে দেখো, এখন যদি আমি ফ্যানটাকে লাগাইতে চাই, ফ্যানটা কিন্তু ঢুকবে না। অবশ্যই এর জন্য কিন্তু সব কিছুগুলোকে ছোট করে কাটতে হবে ফ্যানগুলোকে। এজন্য আমি আগেই বড় করে কেটে নিয়েছি, যার কারণে কিন্তু আমার পরবর্তীতে কাটতে অসুবিধা হবে না। তো গাইস এটাকে একটু শুকাইতে দিলাম, একটু শুকাইতে থাক, এখানে একটু সাইডে শুকাক, আর আমি এই সাইডে আমার অন্য যে কাজ আছে সেটা করে ফেলে। এখন গাইস এইখানে একটা কাজ আছে, সেটা হলো এর যে ভিতরে এইখান থেকে আমার একটা সুন্দর করে পাইপ বাইর করতে হবে, যেখান থেকে আমার পানিটা বের হবে। তার জন্য আমি এখানে কিন্তু এই করে দেব। সিদের কিন্তু কমপ্লিট। উপরে যে রংটা আছে আমি এটাকে উঠাই ফেলাই, রংটা থাকলে কিন্তু আমার সুপারগুলো লাগবে না ভালো মতো। এই যে আমার কিন্তু এখানে এটার যতটা কাজ ছিল, এখানে যতটা কাজ ছিল সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন কিন্তু আমার এখান থেকে এটাকে যতটা লাগবে আমার ভিতরে চারদিক থেকে কিন্তু ততটুকু পরিমাণে কেটে নিব। এটা কাটার জন্য আমার বেশি কিছু লাগবে না, এখান থেকে যে কেসি ধরে আমি এখান থেকে একটু একটু করে কেটে দিব, তাহলে কিন্তু আমার যতটুকু লাগবে হয়ে যাবে। এবার দেখি ফ্যান কি আমার এক সেট হয় কিনা। গাইস একেবারে বরাবর সেট হয়েছে, একেবারে বরাবর, একেবারে বরাবর কিন্তু সেট হয়ে গেছে। তো চাইলে আমি আর একটু পাশ দিয়ে কেটে নিতে পারি, তাহলে আমার একটু স্মুথ হবে, কারণ বলা তো যায় না কখন কোনটাকে মানে একটু হালকা বেজে গেলেই তো সমস্যার সৃষ্টি হতে পারে।
কেন আমার কোনোটা মাপ দিয়ে তৈরি করা না, যার কারণে অবশ্যই বাঁচতে পারে, এটা আমাকে দেখতে হবে। অবশ্যই কিন্তু গাইস বাঁচতে পারে। মাপ দিয়ে তৈরি করা থাকলে আর কোনোটাই সমস্যা হতো না, বাট আমার কোনো মাপ দিয়ে তৈরি করা না, এই জন্য আমার রিস্ক নেওয়া যাবে না। আমি সবগুলোকে একটু কেটে আর একটু ছোট করে দিব, আর একটু কেটে ছোট করে দিব, একটু কেটে একটু হালকা চাপাই দিতেছি এদিকে। হালকা চাপাই দিতেছি। এখন মনে হয় স্মুথ স্মুথ হয়েছে, একেবারে স্মুথ। তো গাইস এখন দেখতেই পারতেছো একেবারে কিন্তু ভিতরে একটু ফাঁকা আছে, কোনো অসুবিধা হবে না, ভিতরে একটু ফাঁকা আছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন গাইস এই যেটা আছে এটাকে দিয়ে আমি কিন্তু সরাসরি এখানে আটকাই দিব, সরাসরি আটকাই দিব, কোনো প্যারাই নেই। তো গাইস এটাকে আটকানোর জন্য তো না গাইস একটু সমস্যা হবে, আগে ফ্যানটাকে দিয়ে নিতে হবে, যদি আবার ফ্যানটা বাহিরে চলে যায়। পরগুলোটা খুলে নেই। ফ্যান ঘুরে, ফ্যান আবার একটু বাজে কেন? গ্যাস ফ্যান একটু বাজে বাট অসুবিধা নাই, আমি সুপারগুলো এখানে এক ফোঁটা লাগাই দিয়ে ফ্যানটাকে বের করে দিই। তারপর আমি সুন্দর করে এটা সাইড খুলে সুপারগুলো দিয়ে দিই, আর দরকার হলে ফ্যানটাকে আর একটু আমি কেটে কুটে ছোট করে নেব। তো গাইস এখন এটা চাইরো করে সুপারগুলো দিয়ে আটকাই দিতেছি। এই যে গাইস তো অলরেডি কিন্তু চারোদিকে সুপারগুলো দিয়ে আটকানো আমার শেষ। এখন আর একটু হট করতে হবে, ফ্যানটাকে আর একটু ছোট করতে হবে, তার জন্য আমার ও শিট গাইস আগুন কিন্তু এটার কাছে আসলে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়, বাট তারপর আমি একটু আগুন দিয়ে করতেছি, যার কারণে এটার সাইডটা কিন্তু শক্ত হয়ে যাবে, এটার সাইডটা শক্ত হয়ে যাবে যেহেতু পানির ভিতর থাকবে, সাইডটা শক্ত হয়ে যাবে। গাইস এখন মনে হয় কাজটা কমপ্লিট, দেখিনি, এখন মনে হয় কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে যে ফ্যানের সাইডে আছে এই ফ্যানের সাইডে কিন্তু বাজতেছে, ওই ঘাম এখনো শুকায় না, শিট, এই ঘাম শুকায় নাই, অলরেডি আমার হাতে লেগে গেছে, কোনো ব্যাপার না, এটাও শুকিয়ে যাবে। এইখানে যে ভিতরে যে ছিদ্রটা করছি এই ছিদ্রটার এখানে বাজে অনেকটা, আমি এটা পরিষ্কার করে কমাই দিতেছি, কারণ বাজলে ফ্যানের সমস্যা করবে। এই সুপার গুলো হাতে লাগতেছে। গাইস এদিকে কিন্তু আমার এতটুকু বানানো কমপ্লিট, এখন আমি এই সেট দিয়েও আটকাই দিব।
তার আগে আমার আর একটু কাজ করতে হবে, সেটা হলো এটাকে আর একটু স্মুথ বানাতে হবে। আর বেশি কিছু করতে হবে না, এখন দাঁড়াও আর একটু স্মুথলি করে নেব। এখান থেকে একটু কেটে কুটে তার আগে গামটা একটু শুকাই নেব। আজকে জানি না গামটা একটু শুকাতে বেশি সময় লাগতেছে, বাট একটু আর একটু ইজি করে দিই। অনেকটা নয়েজ আসবে, যেহেতু আমি বুঝতে আসছি অনেকটা নয়েজ হয়ে যাবে। ঠিক আছে, আর বেশি বকবক করবো না, এমনিতে ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, অনেক বড়। এখন এটাকে একটু হালকা একটু বড় করি, সুন্দর হইতেছে। তো গাইস এখন এটা এখানে দিয়ে আটকাই দেব। গাইস এখন এটাকে এখানে দিয়ে আটকাই দেব, আটকাই দিতেছি। গাইস এটাকে এখানে এখানে আটকাই দেব। বেশি বেশি গুলো দিলে তো একটু সমস্যা আছে, বেশি গুলো দিলে আটকানোর জন্য একটু টাইম লাগে বেশি। গাইস এই যে এটা কিন্তু অলরেডি আমার আটকানো শেষ। এই হলো আমার যে আজকের যে আমি প্ল্যানটা করছি বা গ্যাজেটটা বানানো চাইতেছি, এইটা হলো সেই গ্যাজেটের মেইন অংশ। এইখান দিয়ে মূলত পানি উঠাবে। আর আমি বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন ছোট ছোট মডেলের কিন্তু পাম্প তৈরি করে থাকি, যে দিয়ে আমি আমি নিজে কোনো কাজ করি না, বা এগুলো বানাতে আমার ভালো লাগে, বুঝছো, এগুলো আমার বানাতে ভালো লাগে। তবে একটু শুকাই নিক। পুদিয়া বাতাস করে দিই আমি। আর আমি কাটছাট করে করে দিব ভিডিওগুলো, কারণ অনেক বড় হয়ে যায় ভিডিও বানাইতে গেলে। এখন গাইস একটু সাইড দিয়ে আমি ছাঁটাই করেও দিতে পারি, কারণ এই যে বেশি যে অংশগুলো আছে এগুলো আমার কোনো কাজের না। যে বেশি যে অংশ এগুলো আমি কেটে ফ্যানের মাপের করে দিতেছি, যাতে শুধু আমার ফ্যানেই থাকে আর বাকি অংশ গোল্লায় যাক। এই যে গাইস ফ্যানের শেপটা সুন্দর করে, বেশি আবার কাটে গেলে ঘাম উঠে যেতে পারে। আহ এই সাইডটাকে শুকাইছে। এই সাইডটাকে আমি একটু কেটে কেটে একটু সমান করে দিতেছি, যাতে দেখতে একটু সুন্দর হয়। একেবারে তো আমি ইচ্ছা মতো তৈরি করি, ওটা যাতে না হয়। এখন একটু এখান থেকে কেটে নিই। বেশ, এটা কিন্তু অলরেডি গেছে, দেখো কত সুন্দর একটা শেপ দিয়ে দিছি। আর ভিতরে ফ্যানটাও ঘুরতে আছে। তো গাইস এখন হলো মেইন কাজ। আমার মেইন কাজ হলো প্রথমে মোটাটাকে সেট করার জন্য আমি কিন্তু নিয়ে নিছি, এটাকে এই সাইডে রাখি। আর এখন দেখুন মোটাটা সেট করার জন্য আমি দুইটা কিন্তু শীট নিয়ে নিয়েছি। দুইটাকে গাম দিয়ে আটকাই দিতে হবে, না হলে কিন্তু শক্ত হবে না। বেশ, শক্ত হবে না, এই জন্য কিন্তু আমি প্রথমে এইখানে একটু দাঁড়াও, এখানে কয়েকটা ফোঁটা ফোঁটা দিয়ে আমি কিন্তু এটাকে সুন্দর করে লাগাই দেব।
গাইস দুইটা শিট যখন একসাথে হয়ে গেছে অনেকটা শক্ত হয়ে গেছে, গাইস। এই যে গাইস এখন হলো আমার মোটরটা লাগানোর পালা। মোটরটা এখানেই লাগাই দিব গাইস। মোটরটা লাগাই দিই, এখানে গাম দিয়ে দিলাম। বেশি টাইম নিব না। ও গাইস মোটর লাগার সময় তো নড়বড় করে কেন? এদিকে মোটর আমার লাগানো শেষ। এখন হলো আমি কিন্তু মোটরের সামনে গাইস দেখো একটা কি লাগাই দিছে। এটা হলো যে আমাদের ছোট একটা পাইপ, এই পাইপ লাগানোর পরে এখন হবে এটাকে আমি এখানে ঢুকাই দেব, এটার ভিতরে ঢুকাই দেব মোটরের জন্য আমার কোনো সমস্যা না হয়। এখন এখানে একটু সমস্যা হলো, এখন আবার একটু শান্তভাবে কাজটা করতে হবে। উপরে নিচে কোন দিকে যাইতে হবে, এই আগে মোটরটা ঢুকানি সম্পূর্ণ। একটু ঘাম দিয়ে ঢুকাই দিই যাতে একেবারে আটকে যায়। খেয়াল রাখতে হবে এই ঘাম দেওয়ার পরে কিন্তু গাইস আর এই যে একেবারে আটকাই দিলাম ঘাম দিয়ে। এখন হলে আমার এটাকে ঘুরাই ঘুরাই দেখতে হবে যে কিভাবে কোনখানে কতটুকু বাজে আর না বাজে। Guys, এখানে মনে হয় দেওয়াটাই ভালো। Guys, এই যে guys, এই যে এখন চুপড়গুলো লাগাই দিতে হবে। Guys, এখন আমাকে সাবধানে সুপারগুলো লাগাই দিতে হবে এটা সুন্দর করে শক্ত করার জন্য। আর এই সাইডে একটু সুপারগুলো দিয়ে দাও এই যে। অলরেডি কিন্তু আমার কমপ্লিট বানানো, সুপারগুলো দিয়ে দিয়ে আটকে দিলাম। গাইস এই যে দেখো আমার নতুন মডেলের যে আছে পাম্পটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবা। গাইস দেখো আর এখন পাইপ লাগাইনি। গাইস এক সাইডের একটা ফ্যানে বাজে। গাইস ওই পাইপটা লাগানোর ট্রাই করছি অনেকবার, পারে নাই, বাট ওটা লাগতেই চাইতেছে না। এখন কিন্তু আমি এখানে ছোট্ট যে গ্লু গানের যে লাগানোর ট্রাই করছিলাম সেটাকে লাগাই দেব। ওই ঘামটাও সমস্যা করতেছে, ঘামটা হাতে লাগে যাইতেছে, এইখানে লাগে যাইতেছে, বাট এইখানে লাগতেছে না। এটা বড় কিন্তু সমস্যাই আমি ফেস করতেছি। এখন কিন্তু ঘাম যদি না লাগে মেজাজটাই খারাপ হয়ে যাইতেছে। এইটাকে লাগাই দিই, এইটাকে লাগাই দিই। এইখান থেকে ছোট ছোট টুকরো কাইটে আমি এখানে লাগাই দেবো জয়েন্ট করে। তার আর কোনো উপায় নাই আমার। আর একটা টুকরো লাগাই দিলাম। টুকরোগুলোই হবে কাজ, আর কোনো কাজই পাইতেছি না ওই জায়গায়। এই অনেক ট্রাই করলাম, হইতেই আছে না, হইতেই আছে না। শেষমেশ এইটাকে দিয়ে ট্রাই করতেছি, তাও তো মনে হয় না কাজ হইতে আছে, লাগতেই আছে না এই জায়গাটায় ঘামটা। কিসের জন্য জানি না, ঘামের ডেট ওভার হয়ে গেছে নাকি কাজই হইতেছে না গাইস। আর ভিতরে একটা ফ্যান।
ভিতরে একটা ফ্যান আবার বুঝতেই আছে না, খুব বাজে একটা অবস্থা ফেস করতেছি গাইস। ঘাম মোটে শুকাইতে আছে না। তো অত তোমাদের দেখাবো না কিভাবে কি লাগাইতেছে, এখন এখানে ঝটপট যেভাবে হোক লাগাই দিব, আর বেশি টাইম নিব না। গাইস এখন পাউডার থেরাপি মারতে হবে। গাইস এর ইনস্ট্যান্ট সলিউশন ছাড়া আমার আর কিছু করার ছিল না, শেষমেশ এটা দিয়েই কাজ চালাইতে হচ্ছে। গাইস কথা না শুনলে তো এভাবে কাজ চালাইতে হবে। এখন একটু ঘষা মশা দিয়ে দিই এখানে, সুন্দর করে স্মুথলি স্মুথ স্মুথ করে নিব, আর কোনো কিছু না। কথা আমি জানি না কে এত আস্তে বলতেছি, নিজে ওর মধ্যেও মানে কেমন কনফিডেন্স নাই, এই জন্য কথা আমি আস্তে বলতেছি। গাইস একটা ফ্যানে শুধু বাজতে আছে, আর কিছুই না। আর বেশি টাইম লস করব না, এমনিতেই অনেক টাইম লস হয়ে গেছে। রেখে দিই। তো গাইস এই হলো, আমাদের একটু পরিষ্কার করে দেখাই। কারণ বাইরে প্রচুর বৃষ্টি, এই যে আমি হয়তো দেখা যাইতেছে যে ভিজে ভিজে আছে, বাইরে নামলেই কিন্তু বৃষ্টিতে ভিজে যাইতেছি। তো গাইস এই জন্য কিন্তু এই যে দেখো একটা গাবলা নিয়েছি, আর গাবলায় পানি আছে, আর এই পানিতে কিন্তু আমি এখন এটা টেস্ট করব। তার দেখতেই পাচ্ছ মোটর একটা পাম্প, এইটা নতুন ডিজাইনের পাম্প আমি তৈরি করছি, এর জন্য আগে কিন্তু টেস্ট করব। আর এই যে আমার ব্যাটারি আছে, ব্যাটারি একটা গাড়ির বক্সে রাখছি। সো গাইস আগে টেস্ট করা দেখার পালা যে পানি ওঠে কিনা। আর এটা হলো মূলত এটা সম্পূর্ণ পাম্প নিচে যাবে, তার জন্য আমি কিন্তু একটা পাইপ লাগাই নিতেছি। একটা পাইপ লাগাই নিতেছি সামনে, এই যে একটা পাইপ। এখন এখানে বাজাইতে হবে। তো গাইস কিছুটা বার দিয়ে দিতে হইবে, আর পানির ভিতরে চলে যায় একটা স্ট্রাইক। এই যে গাইস গাইস এই হলো সেটআপটা কমপ্লিট করতেছি, দেখতেই পারতেছো মানে কিভাবে। এখন দেখার পালা যে এটাকে পানি ওঠে কিনা। তো এখানে প্লাস মাইনাস আমি একটু চেক দিয়ে লাগাইনি, বেশি পানি উঠলে আবার সমস্যা, কম উঠলে আবার সমস্যা। সো গাইস তোমরা এখানে কিন্তু ভালো করে দেখতে পারতেছো পাম্পটা সেটআপটা কি সুন্দর করে আমি তৈরি করছি। এখন দেখার পালা যে পানি ওঠে কিনা। গাইস হালকা লাগানোর সাথে সাথে কিন্তু পানি উঠতেছে, আর এটা ঘরের ভিতরে পানি অনেক জায়গায় যাইবে, তার জন্য কিন্তু আর একটা পাইপ নিয়েছি। এই পাইপটা নিলাম, পাইপটা নিয়ে কিন্তু এটার সামনে লাগাই দিই। পাইপ এটাকে এটার সামনে লাগাই দিলাম, এখন এইখানে রাখি, আর আমি এখানে লাইন দিতেছি, তারপরেই দেখা যাবে যে পানি ওঠে কিনা। গাইস পানি ওঠে কিন্তু এখান থেকে সরে যাইতেছে, এই সরে যাওয়াটাকে আটকানোর জন্য আমি এক হাত দিয়ে ধরে রাখি, ধরাও যাইতেছে না। সেটা আরো সুন্দর করতে হবে। গাইস এটা দিয়ে তো বাহিরে করব, কিন্তু এখন যে একটা পরিস্থিতিতে পড়ছি গাইস দেখো, এখন তোমাদেরকে চালাই দেখাই। এই যে গাইস গাইস চালাই দেখাইতেছি, দেখতেই পারতেছো অনেক উপরে, অনেক উপরে কিন্তু পানি, যেদিকে আমি যত উপরে উঠাই কেননা পানি কিন্তু গাইস উঠতে আছে অলরেডি। বন্ধ করি গাইস,
আর একটা জিনিস দেখি, টেস্ট করে দেখি, এই পাইপটাও খুলে ফেলি ডাইরেক্ট এটা দিয়ে। তোমাদেরকে বাহিরে নিয়ে চালাইয়া দেখাইতে পারলে কিন্তু অনেক ভালো হতো গাইস। এখন আপাতত এখানে দিই গাইস পানির স্পিড। ও গাইস তোমরা একটু দেখো, এইখানে দেখো কিভাবে পানিটা দিতেছে। সো গাইস বৃষ্টি কমুক তোমাদের, তারপর বাইরে চালাই দেখাবো। তোমরা দেখো আমার নতুন প্রজেক্ট কেমন হয়েছে, সবাই একটু কমেন্টে ঝটপট করে জানাবা। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, বাই বাই।